আপু 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 ভাইয়া ভাইয়া বুঝি ভাইয়া কি ব্যাপার ডেস্কে এগুলোকে রাখলি চকলেট আবার হ্যাঁ আবার বুঝে ভাইয়া আসতেছি ভালো এই যে ফুল কিছু বলবো না কি বলবো তুমি দেখো নাই আমি লিখি না তো আমার হাতে লেখা ভালো না সরি ফুল রাখো কি আসতেছি হাসতেছি মানে ফুল কিসের ফুল চকলেট কিসের চকলেট বুঝাই বলি আমার চকলেট ফ্লেভার ভালো লাগে তোমার আমার থাপ্পড় দিতে ভালো লাগে খাবেন একটা কথা বলে কিছু মনে করো না তুমি কি বাই এনি চান্স আমাকে চকলেট ফুল চিঠিগুলো দিচ্ছ যার কাছে যাচ্ছে সে অপমান করে দিচ্ছে বলো না তুমি দিচ্ছ প্লিজ তোমাকে কেন এসব দিতে যাবো আজব ম্যানেজারের সাথে রিলেশন আমার কি একটা অবস্থায় পড়ছে অফিসের একটা মেয়েও দেয় নাই কিন্তু গিফট গুলো আসতেছে অফিসের ডেস্কে দিচ্ছে এটা কি বাবা ভাই আমি একটা বিপদের মধ্যে আছি বুঝছো বের করতে পারবা রাও মিয়া তোমার বিপদ তোমার থেকে আমি বড় বিপদে আছি এতগুলো করে প্রতিদিন আমার টেবিলে ময়লা ফেলা যায় কে ভালো যায় মালা কে ফালাইবো আবার মর্নিং শিফটে কামাইলা আমি হচ্ছে অফিসের এক্সিকিউটিভ আমি তো ক্লিনার না ভাই ভাই ধরো মর্নিং শিফটে হ্যাঁ তোমার ডেস্কে যে বসে সে যদি একটা চিঠি একটা ফুল একটা চকলেট রেখে যায় ইভিনিং শিফটে কে পাবে কে পাইবো আমি তো মর্নিং শিফটে ছিলাম এখন আমি নেই যে ওই টেবিলে ওই বয় পাইবো আর তুমি যে মর্নিং শিফটে ছিল মর্নিং শিফটে আমার ডেস্কে কে বসে রুবায়েত পোলা পোলা না ভাইয়া মাইয়া এত সুন্দর দেখতে তুমি দেখলে টাসি লেগে যাবা ঠিক আছে পরীর মতো দেখতে ভাই ওরে অফিসে সবাই পছন্দ করে আমি একটু মোটা দেখা ভাই আমার পছন্দ করে না ভাই তোমার কাছে কি মেয়েটার নাম্বার আছে না ভাইয়া আমার কাছে তো নাম্বার নাই ভাই তাহলে আমি ওর সাথে যদি একটু কথা বলতে চাই কিভাবে কথা বলবো ও তো মর্নিং শিফটে তুমি একটা কাজ করো তুমি কালকে সকালে আসো ও যখন অফিসে যাবে তুমি তখন দেখা করলা ফুল চকলেট চিঠি আপনি তো প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম রুবায়াত ভয়ঙ্কর মেজাজ খারাপ হচ্ছিল বিদ্যুৎ একটা নাম ভাবছিলাম মানুষটা হয়তো দেখে বিদ্যুৎ হবে কিন্তু না মাশাআল্লাহ আপনার থেকে কিন্তু আপনার রুচি বেশি ভালো আপনার রুচির প্রশংসা করতে হয় আমার মতো একটা ছেলেকে আপনি পছন্দ করতাম কিন্তু দেখেন আপনার ইন্টেনশন যেটা আমি সেটা করতে পারবো ওয়েট করেন না অস্থির হচ্ছেন কেন লাস্ট কথা তো বলিনি আপনার আর আমার বিয়ে হলে সেটা কাছে বেশি সুন্দর হবে আপনি কি পাগল হ্যাঁ আরে কথা তো শেষ করিনি কথা শেষ করতে দেন কি সমস্যা ধরাধরি করতেছেন কেন সমস্যাটা কোথায় আপনার স্টুপিড একটা এটা কোনো কথা আমি তো অ্যাক্সিডেন্ট করছি জন্য লিভও নিয়েছিলাম ভাই ছুটি দেওয়া হয়েছিল 2 মাসের আর আপনি আসেন 6 মাস পরে আর আপনি কিভাবে মনে করেন যে অফিস আপনাকে অ্যাফোর্ড করবে হতেছে তুই যদি আমার সাথে বিয়ে না করবি প্রেমই না করবি যোগাযোগে নাই থাকবি তুই চিঠি দিলি কেন তুই চিঠি দিলি চকলেট কেন দিলি চকলেট তুই দিলি সবটা কেন দিলি এমন এক চট দিছে জীবন থেকে 6টা মাস গায়েব হয়ে গেল আর এখন যখন সুস্থ ওরে খুঁজতে গেলাম খুঁজেও পেলাম না অত ভালো লাগতেছে না কোনো কাম আছে বন্ধু চিনস তুই আমার চিনতি না জানোস একটা মায়ের পিছে ঘুরলি খুঁজে বাইর করলি সামনে যা দাঁড়াইছস ঠাস করে একটা চট দিছে এই চরে শোকে যা পড়লি গাড়ির সামনে ভালো লাগে নাই 6 মাসে বেডে ছিলি ভালো লাগে নাই এখন আবার ওই মায়ের কথা কইতেছস আমারে শোন বন্ধু একটা কথা কই আজকে আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে দুই বন্ধু মিলে যাই পেট ভোজন করে এটাই ভালো না যাইতে তো আমি পারি কিন্তু কেমনে যাই বল এই 6 মাসের ভিতরে আমার বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল না হ্যাঁ আমার বিয়েটার কোনো খোঁজ খবর নাই আমি বন্ধুর ছোট বোনের বিয়েতে কিভাবে যাই রুবায়াত না হ্যাঁ রুবায়েত তো দোষ এটা তুমি এটা দোষ কাপড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন এটা তো ছোট বোন লাগে বেটা আপনি ওই ছেলেটা না কোন ছেলেটা ওই যে তাকে থাপ্পড় মেরেছিল এক্সকিউজ মি যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন ফুল দিয়েছিলেন চকলেট দিয়েছিলেন শুধু থাপ্পড়টাই মনে আছে না হ্যাঁ ও এই তাহলে কাহিনী কি কাহিনী পরে বলবো কবে সময় হোক বলবো তো সময় হলে বলবেন এখন কি চান এখন আসছেন কেন আমার একটা হেল্প দরকার কি help? আমি পালাবো হ্যাঁ পালাবো কেন পালাবেন সেটা বলেন বিয়েটা করতে ইচ্ছে হচ্ছে না পারিবারিক প্রেশার বিয়ে করতে চান না না সেটা চান না না Wow. Good news. চলে চলেন না আমার সাথে বলবেন চলেন তো আপনি তো আমাকে এখন বলেন না আমাকে চিঠিগুলো কেন দিচ্ছিলেন ফুল চকলেট কেন চটটা কেন সময় হলে বলবো আপনার সময় কবে হবে
একটু পরে বলবো। আচ্ছা, আমরা ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি কেন? আপনি না অনেক প্রশ্ন করেন, গাড়ি আসলে চলে যাব। না, ওইটা যাবো, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস বুঝতেছি না। যে আমাকে এত ভালোবাসেন, যেই মানুষটাকে এতটা ভালোবাসেন, ওই মানুষটা যখন অ্যাক্সিডেন্ট করে 6টা মাস বিছানায় ছিল, একটা বার তো দেখতে যেতে পারতেন নাকি? সরি। না মানে, যাকে চিঠি দিচ্ছেন, যাকে চকলেট দিচ্ছেন, যাকে ফুল দিচ্ছেন, পরের অজুহাতে ছুঁয়ে দিচ্ছেন, কিন্তু একটাবার আমাকে। জান, এত দেরি করলা কেন? আরে খালি ম্যাচ করতে দেরি হয়ে গেছে, কি করবো বলো? হ্যালো জান ভাই, আমি রাহাত। আমার নাম জান না, আমি বেসিক্যালি ওর জানি, ওকে জান বলে থাকে। দেখেন, আসলে আপনি এতদিন যে চিঠি চকলেট যা পেয়েছেন সেগুলো আমি আপনাকে দিইনি, সেগুলো আমাকে ও দিয়েছে। এখন আমরা দুজন অফিসে একই ডেস্ক শেয়ার করি, তো ওগুলো আমাকে ও দিত, আমি রাখতাম আমার ডেস্কে। আপনি ভাবতেন সেগুলো আপনার জন্য, সেগুলো আমি আপনাকে আসলে দিইনি। আপনি একদম মন খারাপ করবেন না। আপনি আমাকে নিয়ে পালাইছেন কেন? আপনাকে নিয়ে পালাই নাই তো, মানে আমি পালিয়েছি, আপনি আমাকে হেল্প করেছেন। আমার হেল্প নিয়েছেন কেন? দেখেন, আপনি একবারে মন খারাপ করবেন না। আপনি একদম ভালো মানুষ, আপনি একজন সৎ মানুষ। এই যে গতকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার সাথে, আপনার কোনো ব্যবহারে, আপনার কোনো আচার আচরণে আমার মানে আনসেফ মনে হয়নি নিজেকে। তো এটা তো অনেক ভালো একটা কথা। আপনি যে পরিমাণ ভালো মানুষ, আপনি ইন ফিউচার অনেক ভালো মেয়ে পাবেন। আপনি একদম মন খারাপ করবেন না। আর আর সবচেয়ে বড় কথা, আপনি 2টা লাভ বার্ডস কে এক করে দিয়েছেন, তাই না? তো এটা তো খুবই সোয়াবের কাজ, আপনি সোয়াব করেছেন। আপনি অনেক ভালো থাকবেন ইন ফিউচার। থ্যাংক ইউ। এই কথাগুলো না বললেও পারতেন। ব্রাদার, ইউ আর সাচ আ জেন্টলম্যান। আমি আপনার কথা বলতে আপনাকে ভালো একটা মেয়ে পান না, আপনার মতো মানুষ হয় না, অনেস্টলি। থ্যাংক ইউ সো মাচ। জান, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো গাড়ি। জেন্টলম্যান বলে আমার বউ নিয়ে চলে গেল, এটা কেমন কথা? আমি কিছু বলবো না? আমি তো বলবো, শেষ একটা কথা আমি বলবো। এই যে শোন, এই আমার কথা বাকি আছে, এই আমার কথা বাকি আছে। কি? আপনারা খারাপ মানুষ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ।